শুধু দর্শক মণ্ডলী, আবার আমি ফিরে আসলাম শামসুল বাংলা কিচেন থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং ভালোবাসা সালাম দিয়ে আজকে রান্না করব একটা মজাদার স্যুপ। শীত চলে আসছে, প্রচণ্ড শীতের মাঝে যখন বিকালবেলা কাজ শেষ হয়ে যায়, ঘরে ফেরায়, তখন মনে হয় যেন একটুখানি গরম স্যুপ পেলে শরীরটা অত্যন্ত জর্জরিত হয়ে যাবে। সেজন্য আপনাদেরকে একটা সুন্দর রেসিপি মাশরুম স্যুপ করে দেখাবো। আসুন, দেখানোর আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টের সঙ্গে, উপাদানগুলোর সঙ্গে। চেস্টনাট মাশরুম নিয়েছি 1 bowl, গার্লিক এবং জিঞ্জার একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে ডাবল ক্রিম, আর যদি ডাবল ক্রিম না থাকে তাহলে কোকোনাট মিল্ক দিলেও চলবে। ঝালমরিচ, এখানে কারি পাউডার, এখানে অনিয়ন চপ, ক্যাপসিকাম সামান্য একটু চপ করা ফ্লেভারের জন্য, এখানে নাগামরিচ, 1/2 টিস্পুন কাঁচামরিচ, 1 টেবিলস্পুন অয়েল। তেল দিয়ে এখন অনিয়নটাকে একটু ফ্রাই করে নেব। 2 মিনিট এটাকে ফ্রাই করে নিলাম। এখন আমি সব উপাদানগুলো দিয়ে দিচ্ছি। গার্লিক 2 টিস্পুন, ঝালমরিচ 1/2 টিস্পুন, কারি পাউডার 2 টিস্পুন, ক্যাপসিকাম 1/2 টিস্পুন, একটুখানি পানি দিয়ে এটাকে কষে নিই। এটা কষাতে লাগবে 2 মিনিট। এটা গ্যাসটাকে একটু মিডিয়াম করে দিলাম। এখন একটু লবণ দিতে হবে, 1 টিস্পুন দিচ্ছি। যদি প্রয়োজন হয় তাহলে পরে দেব। এখন মশলাটা কষানো হয়ে গেছে, মাশরুমগুলো ছেড়ে দেব। আমি 1 কাপ পরিমাণ পানি দিচ্ছি। এখন মিডিয়াম হিটে আছে 10 মিনিট। আমি ঢেকে দিচ্ছি। 10 মিনিট পরে এটা খুলে দেখব, যদি প্রয়োজন হয় আর একটু পানি মেশাবো। এখন এটা সিদ্ধ হয়ে গেছে। এখন ব্লেন্ড করব এটাকে। 1/2 কাপ পানি দিয়ে দিলাম। একটু গরম করতে হবে, বয়েল পানি। ওকে, এখন ক্রিম দিয়ে দিচ্ছি। আপনি এখন সামান্য একটু মরিচ, 1/2 টিস্পুন, কাঁচামরিচ, লবণ দিতে ভুল করবেন না। আর যদি আপনি মনে করেন এটা ঘন এনাফ না, তাহলে আপনি একটুখানি কর্নফ্লাওয়ার দিতে পারেন, কিন্তু আমি মনে করি এটা ঘন এনাফ। এটাতে আর প্রয়োজন হবে না কোনো কিছুর। এটা বয়েলের মতো হয়ে আসছে। বয়েল হতে হয়তো বা আর 2-3 মিনিট লাগবে। এখন চুলাটাকে আমি বন্ধ করে দেব। এখন আমি রান্না শেষ হয়ে গেল, কেমন হয়েছে একটু খেয়ে দেখি। ক্রিমি নাইস হট স্যুপ এই শীতের মরশুমে। কিন্তু এটার মধ্যে আবার যদি কেউ বেশি ঝাল খেতে চান তাহলে আপনি আরও ঝাল মিশাতে পারেন, কিন্তু আমি ঝাল খেতে পছন্দ করি, সেহেতু আমি একটু কাঁচামরিচ দিলাম। যাই হোক দর্শক মণ্ডলী, আবার আসবো আপনাদের কাছে নতুন কিছু নিয়ে। অপেক্ষায় থাকুন এবং সুন্দর থাকুন, ভালো থাকুন সেই কামনা করে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।